আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল 3 রকমের সেমাইয়ের মিষ্টি বানিয়ে দেখাবো। আনকমন রেসিপি, 3 রেসিপি অপূর্ব স্বাদের হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। হুসনারাস কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজ আমি নতুন রেসিপি করে দেখাবো। আমি আজকে সিমাই দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক সহজ বানানো আর খেতে দারুণ মজার হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি 1.5 কাপ। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিয়েছি। একদম মিহি করে নিতে হবে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2টা ডিম নিয়েছি। বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে। ভেঙে তারপরে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সেমাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। দুটো আমি সমান সমান দিয়ে দিলাম। বেকিং পাউডার 1 চিমটি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। ঘি অবশ্যই দিতে হবে। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে, ভালোভাবে মিশিয়ে যেতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। সিমাই যেহেতু একটু বেশি লাগবে, নরম করে মেখে নিতে হবে, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, ডিম দিয়েই মেখে নিতে হবে। দেখুন এই রকম নরম করে মেখে নিতে হবে। ডিম এখানে 1 টেবিল চামচের মতো বেঁচে গেছে, 2টা সম্পূর্ণ লাগেনি। একদম নরম করে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। যেহেতু কালোজাম মিষ্টি, একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দোকানে কিনা থাকে এই মিষ্টির মধ্যে একটু লাল লাল ভাব থাকে, এই জন্য আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে লেচি কেটে নিচ্ছি সমান করে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর দেখতেও মিষ্টিগুলো সুন্দর হবে। এক সমান হলে দেখতে ভালো লাগে। এখন একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। কালোজাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে শিরাতে দিব তখন ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি তেল হাই হিটে গরম করে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হয় না, ভালোভাবে ফুলে না, শক্ত হয়ে থাকে। তেলের মধ্যে দিয়ে আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন কালো যেমন কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে। এই রকম কালার হলেই আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার হয়েছে। এখন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চিনি শিরা তৈরি করব। চুলা প্যান বসে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা দিতে হবে। গরম শিরার মধ্যে গরম মিষ্টি কখনোই দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। সবগুলো মিষ্টি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব 8 মিনিট।
মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। 8 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। পরের দিন সকালে মিষ্টিগুলো আমি তুলে তারপরে মাওয়াতে কোট করে নিয়েছি, স্কিপ হয়ে গেছে। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। দেখলেন তো সেমাই দিয়ে কত সহজে কালোজাম মিষ্টি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয় আর খুবই সহজে বানানো হয়ে যায়। ঈদের দিন টেবিলে এই মিষ্টি বানিয়ে রাখতে পারবেন, মেহমানদারি করা যাবে আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। যে কেউ এই রকম মিষ্টি বানাতে পারবেন আমার এই ভিডিও দেখলে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি সিমাই দিয়ে ভীষণ মজার চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে এই ভীষণ মজার চমচম মিষ্টি বানিয়ে নেওয়া যায়। এই মিষ্টি একটা খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি, 1 প্যাকেটের অর্ধেক দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন। এখন আমি দিয়ে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে আমি হালকা আঁচে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এইরকম মুচমুচে আর কালার চেঞ্জ হয়ে আসলে হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, চুলার আঁচ লো আঁচে করে সিমাই দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে একদম ডোয়ের মতো করে নেব। আর নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, নারিকেল গুঁড়া দিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে শক্ত টাইট ডোয়ের মতো করে নিব। এরকম আঠালো একটা ডো তৈরি হবে, এরকম একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নেব। ঢেলে হালকা গরম থাকতে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এইরকম করে নিয়ে চেপে চেপে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আরও টেস্টি করার জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। তাহলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে আর দেখতেও দোকানের মতো লুক আসবে। সবগুলো আমি কোট করে নিয়েছি আর সার্ভ করে নিলাম। হয়ে গেল সিমাই আর চিনি দিয়ে ভীষণ মজার চমচম মিষ্টি। এইভাবে ঈদের দিন বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর খুবই কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়, খেতেও হয় দারুণ মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে। আজকে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই মুচমুচে, মুখরোচক, খেতে দারুণ মজার হয়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে সিমাই সিদ্ধ করে নিব। এজন্য এখানে আমি চুলায় প্যান বসে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিমাই। এখানে 1 প্যাকেটের অর্ধেক সিমাই দিয়ে দিচ্ছে। সিমাই পরিমাণ মতো নিতে হবে। সিমাই দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ একদম কুচি করে, পরিমাণ মতো দিতে হবে ঝাল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ। আর নিয়েছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ। আর 1 পিস লেবুর রস। আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়া দিতে পারেন। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি বেসন 2 টেবিল চামচ। বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগে, মুচমুচে হবে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি শক্ত করা যাবে না, এরকম নরম হবে। এখন আমি এইরকম করে তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ডিমের কারণে ফেনা উঠছে, তাতে সমস্যা নেই। এখন আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। মুচমুচে হলেই তুলে নিতে হবে। হয়ে গেছে, যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি ভেজে তুলে নিব। খুব সহজে কিন্তু হয়ে যায়, খুবই কম সময়ে ঝটপট। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। মেহমান আসলে ঝটপট বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে। খুবই মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।